মিরপুরের রূপনগরে যে রাসায়নিক গুদামে আগুন লেগেছে তার মালিক কেমিক্যাল ব্যবসায়ী শাহ আলম, যিনি এলাকায় প্রভাবশালী হিসেবেই পরিচিত। এলাকায় ছোটখাটো বিচার করার জন্য থানা পুলিশও তাকেই অনুরোধ করত। শাহ আলমকে নিয়ে বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন তাপস কুমার। শাহ আলম, যিনি এলাকায় পরিচিত হাজী সাহেব নামে, রূপনগরে রাসায়নিক গুদামে বিস্ফোরণে উল্টো দিকে থাকা গার্মেন্টসে ১৬ জনের মৃত্যুর পর থেকেই তিনি লাপাত্তা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, এই দুর্ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না কেমিক্যাল গোডাউনের মালিক। এটা হত্যাকাণ্ড, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্রের রোষামি আছে। এই জন্যই এই লোকগুনা হাতে ধরিয়া মারা গেল। আগুন বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও আগুন, শুধু এই কথাই বলছে। বলার পরে 15 সেকেন্ড পরে ফোনটা কাটছে, এ পর্যন্ত আর ফোন রিসিভ হয় নাই। মিরপুরের রূপনগরে যে ৭২টি প্লটে শিল্প কারখানা করতে সরকার অনুমোদন দিয়েছে, সেখানে রয়েছে ওয়াশিং, ডাইং, প্রিন্টিং, গার্মেন্টস সহ নানা কারখানা। এই পুরো এলাকায় একমাত্র কেমিক্যাল সরবরাহকারী এই শাহ আলম। দীর্ঘদিন ধরেই তিনি এই কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত। এই ব্যবসা করেই হয়েছেন বাড়ি-গাড়ি সহ অনেক সম্পদের মালিক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে ভবনটিতে আগুন লেগেছে তার ঠিক উল্টো পাশের রাস্তায় রয়েছে শাহ আলমের 2 তলা আধা পাকা একটি বাড়ি, যেখানে রয়েছে প্রায় ৪৮টি ঘর। বাসার মালিক তো শাহ আলম আজি। কি করে উনি? তো বাড়ি ঘর আর কি করে আমরা তো জানি না, জানি একটা গোডাউন আছে এই জায়গায়। বাসার মালিক তো শাহ আলম আজি। এই ভবনের নিচেই ছিল শাহ আলমের একটি অফিস। ঘটনার দিন শাহ আলম এই অফিসে থাকলেও ঘটনার পর থেকেই অফিসটি বন্ধ। এলাকার প্রভাবশালী হিসেবেই পরিচিত ছিলেন শাহ আলম। থানা পুলিশ এবং প্রশাসনের সঙ্গে ছিল সখ্য। রাজনৈতিক দলগুলো থাকে বড় বা প্রশাসন থাকে, তাদেরকে হাত করার পরে এগুলো করতে পারে। এই ধরনের আবাসিক এলাকাতে কেমিক্যাল ফ্যাক্টরি না হইতেই পারে না। রাজনৈতিক হাত বদল হয়, ওরকম হাত বদলের ফলে এটা অনুমোদন ছাড়াই ওরা চালানো থাকে। প্রশাসনের সাথে থাকতেই পারে, বড় ব্যবসায়ী। এই এলাকার মধ্যে কোনো জায়জামাই হইলে সবাই তাকে মানে, ছোট বড় ঝামেলা হইলে থানার থেকেও বলে হাদি সাহেব আছে, তার কাছে যান, সূক্ষ্ম বিচার দিবে। এই এলাকার ৭ নম্বর রোডের এই ৬ তলা বাড়িটিও শাহ আলমের। ভবনটিতে গিয়ে কেয়ারটেকারের সঙ্গে কথা বললে তিনি জানান, কিছুদিন আগে ছেলে মারা যাওয়ার পর থেকে শাহ আলম এবং তার স্ত্রী এই বাসাতেই থাকতেন। আগুন লাগবার আগে গেছিল যে সকালে আগুন লাগছে, 9টার সময় গেছিল, 8টার সময় বাড়ি। যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে, গ্রামীণ ফোন নাম্বারে ওয়েলকাম। যে শাহ আলমের কেমিক্যালের গোডাউনের আগুনে প্রায় ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এটি সেই শাহ আলমেরই বাসা। আগুন লাগার পর থেকেই শাহ আলম নিখোঁজ, ফেরেননি গতকাল রাতেও। ভবনের কেয়ারটেকার জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী এই বাসাতেই থাকতেন, কিন্তু এখন তারা আর এখানে থাকছেন না, অর্থাৎ শাহ আলম এখন পলাতক। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।